আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে ঈশপের গল্প থেকে দুটো ছোট ছোট গল্প পড়ে শোনাবো। একটা গল্পের নাম বনেদিয়ানার ছল, আর একটা গল্পের নাম অপরিচিত অতিথি। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম বনেদিয়ানার ছল। এক বনে এক শিয়াল আর এক বাঁদর বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। বনের সবাই তাদের বন্ধুত্বের কথা জানত। একদিন শিয়াল আর বাঁদর দুজনে পথ চলছিল আর গল্প করছিল। গল্পের বিষয় কার বংশ বেশি বনেদি। এবার তো আমরা যা জানি, শিয়াল তো বুদ্ধির বলে দারুণ দারুণ চালবাজি দিচ্ছিল। জানো আমার বংশ কত বড়? আমার বাবা ছিলেন বেজায় বুদ্ধিমান, তার বাবা ছিলেন আবার রাজা রুজির, তারও বাবা মানে আমার বড় ঠাকুরদা ছিলেন নাজির। এভাবেই শিয়াল তো নিজের বংশের বড়াই করতে লাগলো বাঁদরের কাছে। বাঁদর তো এত সব শুনে চুপচাপ। সে তো আর শিয়ালের বংশের কথা জানে না, তাই শিয়াল যা বলছে তাই শুনছিল। এবার বনের পথ পেরিয়ে ওরা দুজনে এসে উঠল এক কবরস্থানের উপর। এবার বাঁদর মুখ খুলল, বলল, তোমার তো সবই শুনলাম। জানো আমরাও বড় বনেদি পরিবারের সন্তান। ওই যে কবরগুলো দেখছো, ওগুলোর কয়েকটা আমার ঠাকুরদা আর তার পিতৃপুরুষের। ওতে কয়েকটা আমাদের দাসদাসীরও কবর আছে। কেন এই কবরস্থানে এলাম, ওদের কথা মনে পড়ে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। এই বলে বাঁদর একটা বিকট শব্দ করে কান্নার ভান করল। কিন্তু শিয়াল তো বেজায় বুদ্ধিমান, সে তো ভালো করেই জানে যে ওগুলো বাঁদরের পরিবারের নয়, বরং মানুষের কবর। তাই বাঁদরকে বিদ্রূপ করে বলল, ভাগ্যিস মরা মানুষ কথা বলে না, তাহলে তোমার ভণ্ডামি এখানেই ফাঁস হয়ে যেত। এই কথা শুনে বাঁদর আর মুখ কোথায় লুকায়। নীতি কথা হচ্ছে, মিথ্যেবাদীরা আত্মগৌরবে সদা সোচ্চার হয়ে ওঠে। এবার বন্ধুরা তোমাদের সামনে দ্বিতীয় গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের নাম অপরিচিত অতিথি। এক শহরে এক ধনী ভদ্রলোক থাকত। তার এক বন্ধু ছিল। সে তার মতো ধনী নয়, বরং খুবই গরিব। গরিব হলেও সে ছিল সৎ, দয়ালু এবং উদার মনের লোক। তাই ধনী ব্যক্তিটি তার বন্ধুত্ব খুবই পছন্দ করত। একদিন ধনী লোকটার বাড়িতে বিরাট এক অনুষ্ঠান, অনেক ভোজনের ব্যবস্থাও হয়েছে। তাই ধনী লোকটি তার প্রিয় বন্ধু গরিব লোকটিকে নিমন্ত্রণ করল। গরিব বন্ধুটির একটি পোষা কুকুর ছিল। লোকটি যেখানেই যাক না কেন, কুকুরটি তার সঙ্গ ছাড়ত না। তাই সে তার সঙ্গে ধনী বন্ধুর ভোজন সভায়ও এসেছে। কুকুরটির আশায় ধনী বন্ধুটির কোনো আপত্তি ছিল না, তাই কুকুরটি বিনা বাধায় বাড়িতে প্রবেশ করতে পারল। এবার তো দুই বন্ধু মিলে গল্পে মশগুল হয়েছে। এমন সময় কুকুরটা ভাবল, আহ, কি সুন্দর খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে, যদি একবার খেতে পারতাম। এই ভেবে কুকুরটা গন্ধের পিছু করতে করতে রান্নাঘরে এসে পড়ল। সেখানে নানা রকমের রান্না, রকমারি খাবার দেখে তো একেবারে সে আত্মহারা। সে মনে মনে বলল, আহ, প্রাণ জুড়িয়ে যায়, আজ যতটা পারবো পেট ভরে খাবো। এমন ভাবতে ভাবতে কুকুরটা রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে লেজ নাড়ছিল। হঠাৎ রাঁধুনি দেখে ফেলল রান্নাঘরে কুকুর ঢুকেছে। সে চিৎকার করে তেড়ে মেরে গিয়ে বলল, এই, কোত্থেকে একটা উটকো কুকুর রান্নাঘরে ঢুকে পড়েছে। এই বলে কুকুরটার পা ধরে ছুঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। বাইরে পড়া মাত্রই কুকুরটা আর্তনাদ করে উঠল আর চেঁচাতে চেঁচাতে রাস্তা দিয়ে যেতে লাগলো। এই চেঁচামেচি শুনে রাস্তার আশেপাশের কুকুরগুলো জিজ্ঞাসা করল, কি বন্ধু, বড়লোক বাড়ির ভোজন কেমন খেলে? তখন একটা বিষণ্ণ হাসি হেসে কুকুরটি বলল, আরে ভাই, এত খেলাম যে এখন ঠিক বুঝতেই পারছি না যে ঢুকলাম কোন দিক দিয়ে আর বেরোলামই বা কোন দিক দিয়ে। একেবারে টালমাটাল অবস্থা। নীতি কথা হচ্ছে, বিনা অনুমতিতে প্রবেশের ফল এমনই হয়। বন্ধুরা,
তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।